আমি যে বললাম সারা পৃথিবীর মুসলিমরা এক সময় পঙ্গপালের মতো ধেয়ে আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য। এই দেশ যখন আক্রান্ত হবে, যেটা নবীজি বলে গেছেন, আক্রান্ত হলে সেই আফগানিস্তান, ইরান, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, তুরস্ক সমস্ত অঞ্চলের মুসলিমরা এদিকে ধাবিত হবে। তাদের নিজের দেশের বিমান, কামান, ট্যাঙ্ক, হাউইজার, যার যা আছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র সব নিয়ে আসবে। পার্শ্ববর্তী দেশ যদি এই ভুল করে যে আমাদেরকে তারা যদি আক্রমণ, সশস্ত্র আক্রমণ শুরু করে, তখন আরেকবার গোটা ভারতবর্ষ মুসলিম শাসনে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজ্যের মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। বলো হে সাম্রাজ্যের অধীশ্বর, সাম্রাজ্যের রাজাধিরাজ, শাহানশাহ, তোমার ইচ্ছা যাকে চাও তুমি সাম্রাজ্য দিয়ে দাও, তোমাকে বাধা দেয়ার কেউ নেই। আছে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও তোমার সাম্রাজ্য, তোমার সৃজিত এই মহারাজ্য, তোমার পরিচালিত এই মহাদেশ দেশ, যার কাছ থেকে চাও তুমি কেড়ে নাও। ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। তো আল্লাহ এখন কেড়ে নেবেন। আপনারা এখন যা দেখছেন, বৃহৎ শক্তি, পরাশক্তি দুনিয়া চালাচ্ছে, সব শয়তান। সব কি? মানুষ শয়তান আর ইবলিস। দাজ্জাল পিছন থেকে কলকাঠি নাড়ছে, আল্লাহর দুনিয়াটা নাপাক করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। রাস্তায় নামলে সব নাপাকি, অপবিত্রতা। ঠিক নয় কি? আমি কিছু তথ্য আপনাদেরকে ইদানিং দিচ্ছি, যেটা আমি আগে কখনো আনতাম না। এগুলো তখন ওয়াজের ধারা ছিল আমার সামাজিক, রাজনীতি করতাম না। রাজনীতির জন্য আল্লাহ আমার জীবনের এই পর্বটা রেখেছেন যে আরো পরিণত হও, আরো বয়স হোক, তারপরে রাজনীতি করব। সেই রাজনীতি শুরু হয়েছে জেলখানা থেকে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই দেশে সারা পৃথিবীর মুসলিমরা আসবে কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত বেচা কিনি হবে এখানে সামনে। আলহামদুলিল্লাহ। কারা কারা জান্নাতের মার্কেটে মার্কেটিং করবেন, শপিং করবেন? আল্লাহ, আমরা তো শপিং করছি। বাংলাদেশের বিরুদ্ধে যেই শেখ হাসিনা লড়াই করছে, এটা হাসিনা না, এটা মোদি। এর হাসিনা বলে কার বলে? মোদির বলে। পিছনে তো তুমি, পিছনে তো ভারত। ভারতের মিডিয়ার কথা শুনলে মানুষ পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক না? তো পিছনে তো তোমরা আছো। এটা ভারত যুদ্ধ। গত 2 দিনে যা হয়েছে, ভারতেরই চক্রান্তের জবাব দিয়েছে বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারেরা, ছাত্ররা, সমন্বয়করা। যতদিন এই দেশের স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকবে, ততদিন বিনিদ্র রজনী সীমান্ত প্রহরীর মতো আমাদেরকে সারা বাংলাদেশ প্রহরার আওতায় রাখতে হবে, ফেসবুক মিডিয়ার আওতায় রাখতে হবে। পাগলা ঘন্টি বাজলেই আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা,
বাংলাদেশে জন্ম হয়ে খুব গৌরব লাগছে যে এটা গাজবাতুল হিন্দের এলাকা। অলরেডি শুরু হয়েছে। তো এটা তারা করছে, আমাদের দোষ নাই ভাই। 53 বছর জ্বলেছি ওদের যন্ত্রণায়, তুষের আগুন দিয়ে জ্বালিয়েছে আমাদেরকে, ঠিক নয় কি? কত লাশ গ্যাসের আগুন দিয়েও জ্বালিয়েছে। এখন ধানমন্ডি 32-এর ভেতরে একটা গোপন ঘর, রহস্যাবৃত 4 তলা গভীর একটা আন্ডারগ্রাউন্ড ঘর বেরিয়েছে। অনেকেই সন্দেহ করছে এটা আরেকটা আয়নাঘর। কতটা নিকৃষ্ট শাসক হলে তার জনগণকে হত্যা করার জন্য সে নিজের ভিটামাটির ভিতরে আয়নাঘর বানায়। আমি দেখেছি এটার ডিজাইনটা, এটা কোনো মানুষ বসবাসের ঘর না। মানুষ বসবাসের ঘর হলে দরজা থাকবে, জানালা থাকবে, এসি থাকবে, অত্যাধুনিক সব রাজকীয়, যেহেতু রাজার বাড়ি, ওরা তো রাজার বাড়িতে তো রাজকীয় জিনিস থাকবে, ঠিক না? এখানে কিছুই নেই, শুধু ভয়ঙ্কর একটা গর্তের মতো, আবার ভেতরে পানি। এরশাদ শিকদারের কথা মনে আছে? এরশাদ শিকদার তার দুশ্মনকে মেরে তার বাড়িতে রাখা যে পানির হাওজ ছিল, বিরাট বিরাট গজার মাছ ছিল, ওখানে ফেলে দিত, লাশটা গজার মাছ খেয়ে ফেলতো। আফ্রিকান গজার না তো, ওই মাগুর, আফ্রিকান মাগুর, ঠিক নয় কি? হয়তোবা এমন পরিকল্পনা এখানে থাকলেও থাকতে পারে, তবে ভালো কিছু যে নয় এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে ভালো কিছু ছিল না। ভালো কিছু করার পরিকল্পনা এরকম হয় না। ভাব লক্ষণে আয়নাঘরের কথাই সবাই সন্দেহ করে, তাহলে কতটা ভয়ঙ্কর। হয়তোবা যদি 5ই আগস্টের আন্দোলন ব্যর্থ হতো, তাহলে আন্দোলনের সমন্বয়কদেরকে, নেতাদেরকে ধরে এনে এখানে নির্যাতন করতো, আর সে মজা পেত। কিছু সাইকোপ্যাথ আছে, অসুস্থ মানুষ আছে, এরা মানুষকে নির্যাতন করে, খুন করে মজা পায়। আল্লাহু আলাম, আল্লাহ মাফ করুন। আজকে আমি জুমার খুতবায় বলেছি, যত নিত্য নতুন কৌশলে আসবা, একবার আসবে ঠেলা গাড়িওয়ালার আন্দোলন, একবার রিক্সাওয়ালার আন্দোলন, একবার আসবে আনসারের কিনা কয় অধিকার আদায়ের আন্দোলন, একবার আসবে, আজকে মনে কি একটা হয়েছে, বিভিন্ন সূরতে ওনারা আসে আন্দোলন করতে। জিনিস একটাই, জিন শয়তান একবার কুত্তে হয়ে আসে, একবার শিয়াল হয়ে আসে, একবার ঘোড়া হয়ে আসে, একবার গাধা হইয়া আসে, ঠিক না? একবার মানুষ হইয়া আসে, একবার বা কত রকম হতো, বিভিন্ন আকার ধরতে পারে। বিভিন্ন আকার, যত আকার আকৃতিতে আসো না কেন, সেই আকৃতির মুনাসিব কি সাজা হতে পারে, মালিকের কাছে অভাব আছে? ওনার কাছে সেটা সব বরাদ্দ আছে না নাই? আছে। আল্লাহ বলেন, তুমি যদি চক্রান্ত নিয়ে ফিরে আসো, আমিও পানিশমেন্ট নিয়ে ফিরত আসব। যতবার আসবা ততবার আমিও আসব। প্রিয় ভাইয়েরা, জান্নাত লাভের কোনাকুনি পথ হইল আল্লাহর জন্য, দেশের জন্য, মুসলিম রাষ্ট্রের জন্য যুদ্ধ করা। এটা হলো কোনাচ্ছা পথ, কয় না? কোন সময়ে কোনাচ্ছা পথ বাইর হয়? শীতকালে পানি যখন শুকিয়ে যায়, তখন ওই রাস্তা গড়ে আসতে আসতে 5 কিলোমিটার হবে, কিন্তু কোনাচ্ছা একটা পথ আধা কিলোমিটার, ঠিক না? তখন ওই শুকনা মৌসুমে আমরা কি ঘুরে যাই না কোনাকুনি ছুটি, কারণ সহজ। তো জান্নাতে যাওয়ার একটা ঘুরা রাস্তা আছে। ঘুরা রাস্তাটা কি? যে কোরআন তেলাওয়াত করতে হবে সারাদিন, এশরাকের নামাজ পড়তে হবে, আবার সালাতুদ দোহা পড়া লাগবে, এরপরে আউয়াবিন পড়তে হবে, তাহাজ্জুদে উঠতে হবে, তারপরে যাকাত, সাদাকাত, দান, খায়রাত, অনেক ঘুরা রাস্তা, ঠিক না? ঘুরা রাস্তা, এগুলি করে 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 জান্নাতে যাওয়া। আবার হজে যাইতে হবে, কত দূর। এগুলি হলো ঘুরা রাস্তা।
আর একেবারে সোজা আধা কিলোমিটার রাস্তা, এটা হলো জিহাদ, যুদ্ধের রাস্তা। তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। ক্ষমা করবেন, সেটা কোনটা? আল্লাহর হক যা মেরেছ, যদি আল্লাহর লাইনে উঠে যাও, কত তুমি নামাজে ক্ষতি করেছো, যাকাত ঠিক মতো দাও নাই, তুমি রোজার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে, অনেক কিছুই আল্লাহর হক নষ্ট করেছো। আল্লাহ বলেন আমার হক বান্দা আমি মাফ করে দেব, কিন্তু বান্দার হক আমি মিন দিয়ে এটা বুঝাইছেন। আবার জেহাদের আয়াতের মধ্যে গিয়ে মিন রাখেন নাই, ইয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ আছে বান্দার হক হোক আর আমার হক হোক, সব মাপ, সব মাপ। ইন্ডিয়ার বিরুদ্ধে আমি যে কথাগুলি বলি, আল্লাহর এই গুনাহ মাফের ওয়াদাটা পাওয়ার জন্য করি, এগুলি এই জন্যই বলি, কারণ এটা যুদ্ধের পার্ট। যুদ্ধ ওরা লাগাইছে, আমরা লাগাই না, আমরা লাগাইছি। বিশ্বের কেউ বলতে পারবে যে বাংলাদেশিরা সীমান্তে ভারতীয় করে মারে? 53 বছর কারা মার খেয়েছে আমরা? ফেলানি ঝুলন্ত লাশ কাদের? ভারতের না বাংলাদেশের? বাংলাদেশের, ঠিক নয় কি? হাজার হাজার আমাদের শ্রমিক, আমাদের বিভিন্ন ধরনের সাধারণ মানুষেরা গুলি খেয়েছে, ভারতীয়দের গুলি খেয়েছে, ঠিক না? আমরা তো তখন মারতে যাইনি। আমাদের দেশের ভেতরে অনেক হত্যাকাণ্ড তারা করেছে, তো আমরা তো মজলুম হয়েছি। তো আল্লাহ তো মজলুমকে এক সময় তিনি শক্তিশালী করে দেন, সেই যুগটা এখন আমরা হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন অন্যায় করলে আর বরদাস্ত করা হবে না, কারণ আকাশ আমাদের সাথে, আলহামদুলিল্লাহ, আকাশ আমাদের সাথে। আমাদের এই বিপ্লব আধ্যাত্মিক বিপ্লব, এটা শুধু বস্তুবাদী বিপ্লব না, এটা ট্যাঙ্ক আর ওই মেশিন গানের বিপ্লব না, জঙ্গি বিমান ইত্যাদির বিপ্লব না, এটা রুহের বিপ্লব, ইমানের বিপ্লব। ইমানদার আর বেঈমানে যখন যুদ্ধ লাগে তখন সর্বদাই ইমান বিজয়ী থাকে। নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল এমন থাকবে, কেউ তাদের সাহায্য না করলেও কোনো ক্ষতি নাই, তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করলেও তাদের কোনো ক্ষতি হবে না, কারণ সেভ রাখবেন কে? আল্লাহ। ওরা বলেছিল হামাসকে আমি 1.5 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে সব শেষ করে ফেলবো। 2.5 বছর যুদ্ধ করার পরে দেখে, যুদ্ধবিরতির পরে দেখে হামাস এখন 3 গুণ বেশি প্রত্যেকে আইল। আল্লাহু আকবার। গোটা পৃথিবীটাই তো মৌলবাদী, গোটা পৃথিবীটা কি? আগুন নিজে মৌলবাদী। ওরা যে অস্ত্র ব্যবহার করে, বোম ফেলে, বোমগুলিও মৌলবাদী, বোমগুলিও কি? ওরা দেখি শুনি মারে, না হলে কেমনে বাঁচলো আমার তো কোনো বুঝে ধরে না, পৃথিবীর কারোই বুঝে ধরে না, একমাত্র এই হাদিস ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে, নমরুদ মনে করেছিল সে তো আমারই আগুন, আমি জ্বালাইছি, আমি তারে পূজা করি, তাহলে সে তো আমার কথাই মানবে। ও দেখলো কি, আগুনে নমরুদের কথা শুনে নাই, তার শত্রু ইব্রাহিম আগুনের ভিতরে আরামসে গোলে গুলজার এসি রুমে বসে আছে। আল্লাহু আকবার। এই ইতিহাসগুলি এখন আবার পৃথিবীর মানুষ দেখবে ইনশাআল্লাহ। অলরেডি নাগাসাকি হিরোশিমায় যে 2টা অ্যাটম বোম ফেলা হয়েছিল, তার মতো কয়েকটা বাস্টিং হয়ে গেছে এই ফিলিস্তিনে। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদারের উপরে অ্যাটম বোম, দুনিয়ার বোমে কাজ করতেও আল্লাহর কাছে পারমিশন চায়। আপনি কি কোন পারমিশন আসেনি মারার? আল্লাহ যদি বলেন না তুই বাস্ট হ, কিন্তু মারার পারমিশন নাই, দেখবেন যে বেঁচে গেছে। যাদের মরণ তো পৃথিবীতে এটা কোনো ব্যাপারই না, কারণ বাঁচলে গাজী, মরলে শহীদ, শহীদি মরণ আছে। কিন্তু মেসাকার করে দেবে, নিচ্ছিন্ন করে দেবে কোন ইমানদারকে পৃথিবীর কোন অস্ত্র দিয়া, এটা অসম্ভব, এটা অসম্ভব। সোহাইব আলাইহিস সালামের জাতির উপরে আকাশ থেকে অ্যাটম বোম, নিউক্লিয়ার হামলা হয়েছিল। ওখানে কোরআনের যে আয়াত ফাআখাযাহুম
আযাবু ইয়াউমিয যুল্লাহ ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। তাদেরকে এমন এক দিনের আযাব তাদেরকে ধরলো যে আযাব জমিনে বিস্ফোরিত হওয়ার পরে শামিয়ানার মতো ধূম্রপুঞ্জ গোটা আকাশে ছেয়ে গেল। অ্যাটম বোম বিস্ফোরণ হলে ধোঁয়া, মানুষের বডি, লোহা লক্কর ধুলিবালি হয়ে আকাশে উঠে, সব আকাশের শামিয়ানার মতো হয়। তো শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে সূরা শুআরার মধ্যে আল্লাহ এই আয়াতটি নাজিল করেছেন যে আমি যখন ওদেরকে মারলাম ওরা ধুলিবালি হয়ে উড়ে আকাশে মেঘমালায় পরিণত হয়েছে। কিন্তু সেই আক্রমণ থেকে শুআয়ব আলাইহিস সালাম বেঁচে গেছেন কিনা? ওনার তো কিছু হয় নাই। ওনার যারা ফলোয়ার ছিল তাদেরও কিছু হয় নাই। বোঝা গেল অ্যাটম বোম ইমানদারের উপরে খুব একটা কাজ করে না আল্লাহর পারমিশন ছাড়া। আল্লাহ যদি পারমিশন কারো ব্যাপারে দেন যে না তারে আমি জান্নাতে নিয়ে যাব, তখনই শুধু সম্ভব, এছাড়া কি না সম্ভব না। প্রিয় ভাইরা, তাহলে জান্নাতে যেতে হলে বর্তমান গুনার যুগে, ফিতনা ফাসাদের যুগে আমাদের ঘোরা রাস্তা চেয়ে কোনাকুনি রাস্তাটা বেশি সহজ। কারা কারা এটা মনে করেন? কাদের কোন ইচ্ছা পথে হাঁটার ইচ্ছা আছে? প্রিয় ভাইরা, কোনাকুনি পথে এই যুগে জান্নাতে যেতে হবে আমাদেরকে। ঘুরা রাস্তায় আমরা এতক্ষণ সবর আমাদের আছে কিনা? সবর নাই, আমরা পারি না, ঠিক না? কোনাচ্ছা রাস্তাটাই সহজ। বিশ্বের বিভিন্ন জাতি সুযোগটা পেয়েছে, আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ, এখন আমরা পেয়েছি। আমরা এই পথে হাঁটবই সবাই ইনশাল্লাহ। এই দেশের প্রতিটি কিশোর কিশোরী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা সবাই গজওয়াতুল হিন্দ যদি আমাদের উপর মারাত্মকটা আসে, আমরা হাতিয়ার যার যা আছে তা নিয়ে আমরা ছড়ব, বিসমিল্লাহ তার কাজ করবে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? ও ভাইয়েরা, জান্নাত কি জিনিস? আমাকে যে বিষয়টা দিলেন, জান্নাত হলো যেখানে আপনি গেলে 60 হাত লম্বা হয়ে যাবে। তার দৈর্ঘ্য, প্রত্যেক জান্নাতে ছোট ছোট বাঙালি এগুলি এক একটা লম্বা হবে কয় হাত? 60 হাত। বাংলাদেশের ট্রাকেও তো ধরবে না, ট্রেন, ট্রাক, বাস সব বেকার। 60 হাত লম্বা একটা লোক, 7 হাত মোটা। ফি সাবআতি আযর, সহিহ হাদিস যে 7 হাত হলো ব্যয় আর 60 হাত হলো কত? লম্বা। চেহারাটা হবে কাল কামার লাইলাতুল বদর, পূর্ণিমা রাতের চাঁদের মতো জল জল। কারা এরকম হতে চাও? আল্লাহুম্মা আমিন। আদনামা। মহিলারাও 60 হাত লম্বা। মহিলাগুলিও কি? কারণ যেমন জামাই কয়, যেমন জি আসমা তেমন জামাই গসমা, কয় না? যেমন স্বামীটা হবে তেমন স্ত্রীটা হবে। সবার বয়স 33 বছর। জামার বয়সও 33, বউয়ের বয়সও কি 33। কারো দাড়ি নাই সেখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাড়ি ছাড়া, বাবা আদমও দাড়ি ছাড়া। আপনাকে বাপ দাদা যা আছে ভেবেছেন এরা তো দাড়িওয়ালা সব সময় না, সব তাগড়া যুবক, কারো কোনো দাড়ি থাকবে না, মোষ থাকবে। শক্তির প্রতীক। লা ইয়ামরাদুন, কখনো কোনো রোগ তাদেরকে স্পর্শ করবে না।
ওয়ালা ইয়ামতাখিতুন, নাকের একটু শ্লেষাও কখনো আসবে না। ওয়ালা ইয়াদখুলুন, মুখে কোনোদিন কোনো থুথু আসবে না। ওয়ালা ইয়াবুলুন, কোনো পেশাব নাই। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, টয়লেটের কোনো দরকারই নাই। আল্লাহু আকবার। লা ইয়াফনা শাবাবুহুম, যৌবন কখনো শেষ হবে না। যুবক 33 বছর কখনো 34 হবে না। অনন্ত অনন্ত অনিশেষ। আল্লাহর যেমন কোনো অন্ত নাই। আমরা জান্নাতে গেলে আল্লাহ জান্নাতে দেন আমাদের সবাইকে, আমাদের কোনো অন্ত নাই। এবং অনন্ত অনন্ত যৌবন নিয়েই থাকবে, কোনো শেষ নাই। আল্লাহু আকবার। উতিয়া কুওয়াতা মিআহ, প্রত্যেক জান্নাতীর শরীরে 100 মোহাম্মদ আলী ক্লে, মাইক টাইসনের ক্ষমতা, পৃথিবীর 100 যুবকের ক্ষমতা। আল্লাহু আকবার। কি অবস্থায় সেই জান্নাত। তো আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য 7 আসমানের উপরে যে জান্নাতুল ফিরদাউস, চির মেহমান, চিরকাল অতিথির মতো আয়োজন, সাজগোজ, মেহমানদারি, সম্মান। আল্লাহু আকবার। চিরকাল মেহমান রূপে রাখা হবে। একেবারে গরিব জান্নাতি হলো 10 পৃথিবীর সম্রাট। একবারে গরিব যে, সে কয় পৃথিবী? বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, তাহলে একজনের 10 কোটি, 10 পৃথিবী হইলে 18 কোটির জন্য কয়শো কোটি লাগে দুনিয়া? 180 কোটি পৃথিবী লাগে শুধু বাংলাদেশের জন্য। এটা হলো একেবারে জান্নাতের শুরুটা হলো 10 দিয়া। 10 দিয়ে আল্লাহ বলবেন ওমিসলাহু 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 ওমিসলাহ, আরো এই 10-এর মতো আরো 10, আরো 10, আরো 10, আরো 10, একেবারে সর্বনিম্ন জনেরও 60-65টা পৃথিবী। আল্লাহু আকবার। আর যারা বড় মিয়া তাদের তো শেষই নেই। আর প্রত্যেকটা জান্নাত শুধু, যে আপনার জান্নাত শুধু আপনার জন্য তৈরি, ওইখানে আমি গিয়া সেট হইতে পারবো না। আমার জান্নাতে আপনি গিয়া সেট হইতে পারবেন না। জান্নাতের যার স্ত্রী, ওই স্বামী ছাড়া ওই স্ত্রীটা জান্নাতের সর্বোচ্চ পুরুষটা এনে দিলেও ম্যাচিং হবে না, থাকতে পারবে না। এর দলিল সূরা আল কাহফের যেখান থেকে প্রথম আয়াতটা পড়লাম, এখানে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরস্থায়ী তারা ওই জান্নাতে থাকবে, কেউ তার জান্নাত ছেড়ে আরেক জান্নাতে যেতে চাইবে না, যত বড়ই হোক। কোন সাধারণ রিকশাওয়ালা সাইয়্যিদুল মুরসালিনের জান্নাতে যেতে চাইবে না। সে ভাববে এই জান্নাতের মতো সুখের এই মহাবিশ্বে আর কারো জান্নাত নাই, আমারটাই সর্বশ্রেষ্ঠ। এবং এটা বাস্তব, এটা শুধু হেয়ালি না, কল্পনা না। কারণ আপনার গাছটা, আপনার প্রত্যেকটা ফল আপনার মেজাজ, আপনার রুচি, আপনার চাহিদার মতো করে বানানো, অর্ডার দিয়া, আপনারটা আপনার জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন আমার জামা আমার গায়ের সূক্ষ্মভাবে অর্ডার দিয়ে যদি আমি আমার জন্য বানাই, আমারটা আপনার গায়ে লাগবে একটু হলেও বাস কম হবে, ঠিক না? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউই তার নিজের জান্নাত থেকে আরেক জান্নাতে যাইতে চাইবে না। কারণ তারটা এত অকল্পনীয়, অচিন্তনীয় ভাবে তার সাথে ম্যাচিং করা, যে তার জিনিস তার সাথে যেরকম খাপ খাবে, কোন জান্নাতের জিনিস এইরকম তার সাথে মিলবে না। এটা সম্পূর্ণ তার জন্য ইউনিক, স্পেশাল অর্ডারে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন প্রত্যেকের জন্য ওই রকম বানাবে। আল্লাহু আকবার। এরকম পাবেন? আপনার স্ত্রী যতই আছে, হ্যাঁ আল্লাহ ওয়ালি যারা আছে তারা যায় না,
কিন্তু আজকালকার স্ত্রীরা, ওই মোহাম্মদপুর থানায় গেলাম, ওসি কইতেছে কয় প্রতিদিন অন্তত 5টা বিচার পাই যে বউ চলে গেছে, স্ত্রী চলে গেছে, ডেলি আসে। কারণ দুনিয়া ওইভাবে অর্ডার দিয়ে বানানো না, এটা যার কাছে যায় তার সাথে মিলতে পারে। কিন্তু জান্নাতের স্ত্রী যে স্বামীর জন্য, সে তার স্বামী ছাড়া কোথাও গেলে সে মিলবে না, মিলতে পারবে না, ম্যাচিংই করবে না। এখন যদি আপনি প্রাইভেট কারের মধ্যে ট্রাকের যন্ত্র নিয়ে সারাদিন আপনি এটারে ফেস লাগান, এটা লাগবে? ট্রাকের ইঞ্জিনের যন্ত্র প্রাইভেট কারে লাগানো যায়? কেন লাগানো যায় না? ম্যাচিং হয় না। আল্লাহ তাআলা ওইভাবে বানিয়েছেন। এই জন্য কোরআনে সূরা আর-রহমান পড়লে একটা আয়াত পড়েন, কাসিরাতুত তারফাইন, জান্নাতের স্ত্রীরা কাসিরাতুত তারফ, তাদের চক্ষুগুলি এমন ভাবে স্বামীর উপর নিবদ্ধ, স্বামী ছাড়া কোন পরপুরুষ সে যত বড়ই হোক না কেন চোখের কর্ণক দিয়েও তারা কখনো দেখবে না। আল্লাহু আকবার। এমন স্বামী প্রেমিকা, স্বামী ভক্তা স্ত্রী সেখানে আছে, এখনই তো আছে। ওরা তো জান্নাতে আপনাদের অপেক্ষায় আছে। আপনি ভাবছেন যে কবে মরবো তারপরে নিয়ে আসবে, এই যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে, এটা ভাবছেন? না, ওরা নগদ অলরেডি জান্নাতে আপনার ওই তৈরি স্ত্রীরা রেডি। আপনার এখানে যে মাহফিলে আসছেন খবর পৌঁছে গেছে ওখানে। সহিহ মুসলিমের একটা হাদিস বললে বুঝবেন যে কতটা আপনার সাথে তারা জড়ানো। লা তুজি ইমরাআতুন যাওজাহা কাত, এই পৃথিবীতে কোন স্ত্রী লোক যদি তার স্বামীরে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরুল ঈন, সাথে সাথে দুনিয়ার যে স্বামীটা স্ত্রী দ্বারা কষ্ট পাচ্ছে, সঙ্গে সঙ্গে বার্তা তার জান্নাতে হুরি স্ত্রীদের কাছে চলে গেছে। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তো সেই জান্নাতের স্ত্রী বলে কি, কাতালাকিল্লাহ, তোর উপরে আল্লাহর অভিশাপ পড়ুক, লা তুজি হে, ওকে তুমি কষ্ট দিও না। আমার স্বামী, তোমার স্বামী না, শুধু আমারও তো স্বামী, ওরে কষ্ট দাও কেন তুমি? ওরা সহ্য করে না, কারণ স্বামী জিনিস কষ্ট দেওয়ার জিনিস না, স্বামীদের কষ্ট দেওয়া যায় না, এটা আল্লাহর দ্বীনে নাই, কোনো ধর্মেই নাই। স্ত্রীকেও কষ্ট দেওয়া যায় না, কিন্তু স্বামীর অধিকারটা, এটা ইসলামে এত সাংঘাতিক যে স্বামীরা যদি নারাজ থাকার স্ত্রী মারা যায়, জান্নাতে যাবে না, সে জান্নাত যাবে না। হিয়া জান্নাতুকা ওয়া নারুক, নবীজি এক স্ত্রীকে, মহিলাকে বলছেন, তোমার স্বামীটা তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম, যদি সে রাজি হয় তাহলে তোমার জান্নাত, রাজি নাই তো তার জাহান্নাম। মেয়ে লোক জান্নাতে যাবে 4টা কাজ করে। কয়টা? 4টা। 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, স্বামীর কথা মানা, নিজেকে পবিত্র রাখা, স্বামী ছাড়া কারো সাথে কোনো দৈহিক সম্পর্ক না করা। এই 4টাই তার পয়েন্ট জান্নাতে যাওয়া। কত বিশাল! 2টা আল্লাহর হক আর 2টা স্বামীর হক, ঠিক না? সে আল্লাহর 2টা হক দিয়ে জান্নাতে যাবে, সালাত আর সিয়াম, আর স্বামীর 2টা হক দিয়ে জান্নাতে যাবে, নিজের পবিত্র রাখা, স্বামীর আনুগত্য করা। এখানে আল্লাহর হক 2টা, স্বামীর হক কয়টা? আল্লাহ তাআলা কত বড় এখানে পারিবারিক এই জীবনটা যে কি জিনিস, এটা এখনকার দুনিয়াতে বুঝার কোনো কায়দা রাখে নাই। পশ্চিমা বদমাশরা আমাদের মুসলিম সমাজ ধ্বংস করে দিয়েছে, ঠিক নয় কি? তো আপনাকে আপনার স্ত্রী কষ্ট দিলে সঙ্গে সঙ্গে জান্নাতে আপনার হুরি স্ত্রীরা বলে, কাতালাকিল্লাহ, তোমার উপরে আল্লাহর অভিশাপ পড়ুক, তুমি তারে কষ্ট দিও না, ফাইন্নামা হুয়া দাখিলুন ইনদাক ইউশিকু আন ইউফারাকাকা ইলাইনা, সে তো 2 দিনের মেহমান তোমার কাছে সে সামান্য সময়ের জন্য থাকবে, অচিরেই তোমাকে ছেড়ে দিয়ে আমাদের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। আপনি ইসলামে দুনিয়া পুরোপুরি আখিরাতের সাথে জড়ানো, দুনিয়া পুরাটাই কিসের সাথে জড়ানো? আখিরাতের সাথে জড়ানো। এটা একটা যদি হারায় আরেকটা হারাইতে বাধ্য, একটা নষ্ট হলে আরেকটা নষ্ট হইতে, যার আখিরাত নষ্ট তার দুনিয়াও
নষ্ট, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, আল্লাহকে ডাকে না, বউ বেটিরা পর্দা করে না, হালাল খায় না, হারাম খায়, আখিরাত নষ্ট করছে না। আমি আল্লাহর কসম করে বলি, এই শ্রেণীর একটা লোক পৃথিবীতে শান্তি কারে কয় জীবনে ওরা পায় নাই। ওরা শান্তি পায় নাই। শান্তি কি জিনিস বুঝবেও না ওরা। 3 লক্ষ টাকা বেতনে চাকরি করে, চেহারা দেখলে মনে হয় যেন সুখ কি জিনিস জীবনে এই লোকটা চোখেও দেখে নাই। তার চেহারা দেখলে দুশ্চিন্তা, টেনশন, ডিপ্রেশন, তার স্ত্রী কি সে সমস্যা, কত রোগ, কত মানসিক ব্যাধি, এটা সেটা, তার ছেলে মেয়ে এক একটার এক এক লাইফ। 3 লাখ টাকা বেতন পেয়েও 1.5-2 লাখ টাকা ঋণ করতে হয়। আর মক্তবের কোরআনের শিক্ষক পায় 3,000, 3,500, 4,000 টাকা। চেহারাটা দেখলে মনে হয় যেন জমিদারের পোলা। ঠিক না বে ঠিক? জমিদারের পুত, বেতন কত? 3,500, 4,000। হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? কয় 7 জন। আল্লাহু আকবার। কই পোলাফান গুলি? আরে আল্লাহ, হুজুর এই 2টা হাফেজ হয়েছে আর 2টা হেফজে পড়তেছে, ফেরেশতার মতো বাচ্চাগুলি। ঠিক না? খোঁজ নিলে দেখা যায় হজ করে আসছে। বারাকা, বরকত কাকে বলে? আল্লাহু আকবার। তো ইসলামিক লাইফে তো সুখ, শান্তি, বরকত সবকিছু। মুসলিম জাতিটা হলো এমন একটা জাতি, তাদের টার্গেট সবসময় অনন্তকালের শান্তি, ইহকালের শান্তি। ইহকালের শান্তি তারা খোঁজে পরকালের শান্তির কাজের মধ্যে। ঠিক না? পরকালের কাজের মধ্যেই তারা ইহকালের সুখ শান্তি খুঁজে বেড়ায়। এশার নামাজ না পড়ি ঘুমানো যায় না। যারা আমরা নামাজি মানুষ, মুসল্লি মানুষ, এশার নামাজ না পড়লে ঘুম যাওয়া যায়? যারা নফল পড়ে, এশা তো ফরজ তো আছে, যারা 2-4 রাকাত নফলের অভ্যস্ত, ওই 2-4 রাকাত না পড়লে তো ঘুমই হবে না। 2-4 রাকাত নফল যেটা উনি পড়ে সবসময়, ওইটা পড়ছে মনে হয় যেন ঘুমের 4-5টা ট্যাবলেট খাইছে। নামাজটা পড়ে আস্তে ঘুমে কাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত সুখ, কত শান্তি। ঠিক নয় কি প্রিয় ভাইরা? তো আপনারা যে জান্নাতের বিষয় আমাকে দিয়েছেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে যে নিয়েছে, অন্তর থেকে জীবনে একবার বলেছে, তাকে আল্লাহ জান্নাত দেবেনই, ডেফিনিট তার জন্য জান্নাত। অনেকে সন্দেহ করে যে আমি কত গুনাহগার, আমি কি জান্নাতে যাব? আরে বাবা, আপনি কালেমা মুখে নিয়েছেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীগণের সুপারিশ, ওলামাদের সুপারিশ, এসব সুপারিশের মাধ্যমে কবিরা গুনাহগার হাজার হাজার কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। একদল লোক জাহান্নামে থেকে যাবে তখনও যারা জীবনে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেরেছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা বলার জ্ঞান পায় নাই। শুধু বলেছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের মুরব্বীরা আগের যুগে দেখতাম জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। এগুলি তাফসীর, লা ইলাহা ইল্লাল্লাহর বায়ান। এগুলি যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ 3টা ওনারা বলতেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই। 2 নম্বর অর্থ লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো পরম প্রিয় আর কেউ নেই। 3 নম্বর অর্থ লা মাকসুদা ইল্লাল্লাহ, জীবনের লক্ষ্য একমাত্র আল্লাহ, আল্লাহকে পাওয়া, আল্লাহ সন্তুষ্টি পাওয়া, এই ছাড়া জীবনে আর কোনো লক্ষ্য নাই। কত সুন্দর কথা না? বাস্তব কথা, সত্য কথা। আমি এই 3টা কথাই লা ইলাহার মধ্যে আছে। এখন জাহান্নামে পড়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে কয়বার বলছে? একবার। তাও একবার। আর কোনো আমল নাই, কিছুই নেই, কোনো আমলে নেই। এখন জাহান্নামী চিরস্থায়ী কাফেররা বলতেছে, আমরা জীবনেও লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, আমরা তো চিরস্থায়ী জাহান্নামী। তোরা যে একবার হলেও তো বলেছিস, আল্লাহর নাম নিয়েছিস,
লা ইলাহা ইল্লাল্লাহ একবার হলে তো বলেছিস তোরা, তো লাভ হলো কি? তোরা আর আমরা তো একই ফল, চিরস্থায়ী জাহান্নামী। তোদের তো একবার বলে কোনো লাভ হয় নাই। সাথে সাথে আল্লাহ কসম দেবেন, ওয়াইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আমার জালালের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দাহরি, যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি কসম করে বলছি এখন আমি ওদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে আপনারা জীবনে কত লক্ষবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন না? ইনশাআল্লাহ জান্নাত পাবেন আল্লাহর রহমতে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী কোনো কাজ, যারা মুসলমান থইয়া ভারত প্রেমিক হয় তাদের কালেমা থাকে না, তাদের কালেমা থাকে না। কারণ পৃথিবীর বুকে 33 কোটি দেব দেবী, কোন দেশের মানুষ পূজা করে না এই দেশ ছাড়া। আল্লাহর দুশ্মন বানাইছে তারা কত কোটি? 33 কোটি। তো সেই দেশের যদি আপনি ভালোবাসেন, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে? থাকে না। এই ভুল করবেন না, এই ভুল করা যাবে না। প্রিয় ভাইয়েরা, পাড়ায় মহল্লায় সর্বত্র এখন আপনাদেরকে সৈনিক মেজাজে থাকতে হবে। যে সরকারটা আছে, ছোট্ট একটা সরকার, মুরব্বী বয়সের সরকার, যা আছে আমাদের জন্য এটা বিশাল এক ছায়া, আল্লাহর ছায়া, ঠিক নয় কি? তাদেরকে আমরাই তো বসাইছি ক্ষমতায় আল্লাহর তৌফিকে, আল্লাহর পারমিশনে। ওরা টিকে থাকুক, ওরা টিকে থাকুক, এবং সাথে আমরা আছি 20 কোটি বা 30 কোটি যা আছি আমরা তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ঠিক নয়? আমরা ওদেরকে পরামর্শ দেব, তোমরা ধীরে ধীরে মুসলমান দেশকে মুসলমান বানাইয়া তোমরা নিয়ত করো যে আমরা আস্তে আস্তে সেদিকে নেব ইনশাআল্লাহ। কারণ এই সরকারটা ফেলে দিলে এরপরে যেটা আসবে সেটা ওই 15 বছরের আযাব গজব 5 দিনে ভোগ করাই দিবে আপনাদেরকে, বুঝছেন? কিছুতেই ওই দুষ্ট লোকের মিষ্টি কথার মায়া জালে ভোলা যাবে না, এটা বলে গেলাম। আসলে এখন ঢাকার বাইরে যখন আসি, ওয়াজ তো করি কিছু, কিন্তু কিছু নির্দেশনা দিতে হয়, কিছু কর্মসূচি দিতে হয়। এবার আমাদের কর্মসূচি হলো, আমাদের আইয়ুব খান থেকে এই শেখ হাসিনা পর্যন্ত কারোই পরিণতি ভালো হয় নাই। কেন ভালো হয় নাই? কারণ এই মানচিত্রটা আমরা নিয়েছিলাম, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল দিস ইজ আওয়ার ইনস্টিটিউশন, এই কোরআন হবে আমাদের সংবিধান। কিন্তু বাস্তবে কি সেটা করেছে তারা? কেউই করেনি। এই জন্য তাদের কারো পরিণতি ভালো হয় নাই। আজকে ধানমন্ডি 32 ওয়ালা যদি এই কোরআনকে সংবিধান ঘোষণা করে যেত, আজকে ধানমন্ডি 32-এ বুলডোজার যেত না, ফুলের তোড়া যেত, সেখানে ফুলের মালা যেত আজকে, ঠিক নয় কি? আজ তো শাহজালাল রহমতুল্লাহ আলাই, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, তারা তো শাসক ছিলেন, ঠিক না? এ দেশের শাসক, তাদের নাম শুনলে আমরা রহমতুল্লাহ আলাই বলি। কিন্তু এর পরের কোন শাসকের নাম নিয়ে আমি যদি এই জেনারেল আইয়ুব রহমতুল্লাহ আলাই কই, সবাই মনে হুজুর কেমন জানি লাগে, কেমন জানি মনটা এটা সায় দেয় না, ঠিক না কথা? শাহজালাল রহমতুল্লাহ আলাই কইলে যে মনে সায় দেয়, আমি যদি আইয়ুব খানের আইয়ুব খান রহমতুল্লাহ আলাই মুসলিম হিসাবে বলতে পারা যায় কিনা সেটা অন্য হিসাব, কিন্তু তারা যেভাবে দেশটা চালাইছে, কোরআন দিয়ে চালাইছে, চালাইনি। ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই কইবেন মুসলিম হিসেবে বলতে পারেন, বাট মন থেকে কি আসে? আসে না। কেন আসে না? কোরআন তারা আমাদেরকে দেয় নাই, কোরআন দেয় নাই। কোরআনের জন্য আলিম ওলামারা বহু দাবি করেছে, বহু সংগ্রাম করেছে, গুলি খেয়েছে, জেলে গিয়েছে, দেশান্তরিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, ঠিক নয় কি? কিসের অপরাধে মতিউর রহমান নিজামীরা ফাঁসিতে ঝুললো? কিসের অপরাধ? কিচ্ছু না, শুধু এই অপরাধটা, এই কোরআনের
কোরআনকে চেয়েছিল, ঠিক নয় কি? আর এমন একটা তাকবীর দিবা যেন আরশে মুআল্লার উপর থেকে আল্লাহ তার সমস্ত ফেরেশতা নিয়ে বলেন, শোন আমার বান্দারা কি তাকবীর দিচ্ছে, আরশ পর্যন্ত পৌঁছাও, এমন একটা তাকবীর দাও মনের গভীর থেকে। তাকবীর, তাকবীর, তাকবীর। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমাদের কাজ হলো সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এইভাবে মনোজগতে আগুন লাগাই দেওয়া, ঈমানের আগুন। তো মোটামুটি এখানে আমার আগুন লাগানোর কাজ আজকে এখানে শেষ। আপনারা জ্বলতে থাকবেন, এরপরের বক্তা এসে আরো জ্বালাবে ইনশাআল্লাহ।